একটা অভাব অনটন দেখা দিয়েছিল রাবেয়া বস্তির জামানায়। ওই সময় ওনার আরো 3টা বোনকে লইয়া গেছে ডাকাইতর দলেরা, নিয়া বিক্রি কইরা দিছে। সংসারটা ছিল অভাব অনটনের সংসার। শেষ পর্যন্ত রাবেয়া বস্তিরও দেখা যায় দইরা নিয়া গেছে। আগের দিনে দাস কেনা বেচা হইতো, দাসীও কেনা বেচা হইতো। রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহারে দইরা লইয়া গেছে গা, বাজারের মধ্যে নিয়ে বিক্রি কইরা দিছে। ওই রাবেয়া বস্তির একজন মনিবে কিন্না লইয়া গেছে দিনার দিরহাম দিয়া, বাড়ির মধ্যে শুধু কাটায় আর কাটায়। ওই রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করত, যখন চোখের মধ্যে ঘুমাইতো চোখ দুইটারে কইতো চোখ ঘুমাইস না, এমন একটা সময় আইব যখন দুনিয়ার জমিন তাইকা মইরা যাইবে গা, কবরের মধ্যে যখন চইলা যাইবি ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তুই চোখটা ঘুমায়া থাকবে। পিঠের মধ্যে অনেক সময় আসে, পিঠের মধ্যে অনেক সময় ব্যথা করে, পয়সা থাকতে থাকতে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে পড়তে অনেক সময় দেখা যায় নিজের শরীরের মধ্যে একটা অন্যরকম একটা ভাব চলে আসে। এই মুহূর্তের মধ্যে আরাম চায়, বিছানার মধ্যে যাইতে চায়, তখন ফিটতে ডাইকা কইতো ও পিঠ, এমন একটা সময় আইব যখন কবরের মধ্যে গিয়া একেবারে লম্বা হইয়া ঘুমায়া থাকবি, কেউ তোরে জাগাইতো না। ওই দিন তুই আরাম চিত্তে ঘুমাইবি। এখন দুনিয়াতে তাকাই অবস্থায় ঘুমানোর নাম লইবি না। বন্ধুরে ওই রাবে এমন ভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করছে। ও মা ও বোন, আজকে তোমার মধ্যে 5 ওয়াক্ত নামাজ হই নাই, অথচ রাবেয়া বসে সারা রাত জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করছে। যুবক ভাই ও যুবকের দল, রাবেয়া বসি রহমাতুল্লাহি আলাইহারে এই মালিকে যখন কিন্না লইয়া গেছে বাড়ির মধ্যে, দিনে রাইতে শুধু কাজকর্ম করায়, দিনে রাইতে শুধু কাটায়, দিনে রাইতে শুধু ঘরবাড়ির কাজকর্ম করায়, একটু সময় বিশ্রামের সুযোগ পায় না। সামান্য সময় যদি বিশ্রামের সুযোগ পায়, এরপরে দেখা যায় রাবেয়া বস্তির উপরে টর্চারিং এর আর শেষ নাই। একটু সময় যদি বিশ্রাম নেয়, মালিকে রাবেয়ার অনেক মারধর করে, অনেক মারধর করে, কিন্তু রাবেয়া বিন্দু মাত্র প্রতিবাদ করে না। কেমনে করব? কারণ রাবেয়া তো হইল ওনার বাড়ির একজন দাসী, কিন্না লইয়া গেছে, দাসীরে যেইভাবে কয় ওইভাবে শুনতে হয়, আর না হয় তার শরীরের মধ্যে আঘাতের পর আঘাত করা হয়। এইভাবে আঘাতের পর আঘাত রাবেয়ার শরীরের মধ্যে। একদিনে রাবেয়া কয় এত কষ্ট আমি আর সহ্য করতে পারি না। এ যুবক ভাইরা, একদিনে রাবেয়ার অনেক মারধর করছি। রাবেয়ার যখন আঘাতের পর আঘাত করতেছে, রাবেয়া বস্তি রহমাতুল্লাহি আলাইহা কয় আর কত আঘাত সহ্য করব, আর কত যন্ত্রণায় আমি সহ্য করব, যা শেষ পর্যন্ত আমি আমার মালিকের বাড়ির থেকে চইলা যাইব, আর না হয় আমি আমার জীবনটারে হারামো। একদিন রাবেয়া সুযোগ পাইয়া রাস্তা দিয়া একটা দৌড় মারছে। সামনে একটু যাওয়ার পর হুসটকাইয়া জমিনের মধ্যে পইরা গেছে। পইরা দেখা যায় এই ডান হাতটার মধ্যে আঘাত পাইছে। আঘাত পাইয়া কয় আল্লাহ, মালিকেও মারে, মালিকের বাড়িতে কাজকর্মের মধ্যে একটু ব্যাঘাত ঘটলে মালিকও মারে। এবার মালিকের বাড়িতে বাইক গাইছি চইলা যাইতাম, এবার দেখা যায় রাস্তার মধ্যে পইরা হাতটা আমি এই মুহূর্তের মধ্যে হাতের মধ্যে অনেক কষ্ট পাইছি। এর মালিক যতই জ্বালাও, যতই পুরাও, যতই আমারে কষ্ট দেও, অসুবিধা নাই, তোমার পরীক্ষার মধ্যে আমি উত্তীর্ণ হওয়ার জন্য আসছি। ও আল্লাহ, মরে যাই, ও আল্লাহ কষ্ট পাই, ও আল্লাহ আঘাত পাই, অসুবিধা নাই। এই মুহূর্তে আমি রাবেয়ার একটা কথা জানতে ইচ্ছে করে, আল্লাহ তুমি আমার প্রতি রাজি না বেজার? আমি রাবেয়ার তুমি জানাইয়া দাও। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। যতই জ্বালাও জ্বলব আমি, যতই পোড়াও পোড়ব আমি, সমস্যা কিছুই না তোমার
তোমার দিলে কি দয়া হয় না, তোমার দিলে কি দয়া হয় না, দিল দুনিয়ার মালিক খোদা দিল কি দয়া হয় না, তোমার দিলে কি দয়া হয় না, বলো দিল দুনিয়ার মালিক খোদা দিল কি দয়া হয় না, তোমার দিল কি দয়া হয় না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরি, এ যুবক ভাই, এবার যখন হাতটারে ভাঙ্গে পালাইছে, মালিকরা কয় মালিক আমার প্রতি রাজি না, বেজার আমার জানাইয়া দাও। আল্লাহ আমরার সাথে কথা কইনি, কার সাথে কথা কইছে? হাত তুলে দেখা। কইও কইছে আপনার সাথে কথা কইছে, মাশাআল্লাহ বলে দিদার লেছে, মাশাআল্লাহ বলে হাত তুলে লেছে। আল্লাহ যে কথা কইছে শুনছেন নি? এলহাম আইছে, ফোন আসছে। আচ্ছা আল্লাহ কি মেসেঞ্জারে কল দিয়েছে, মোবাইলে কল দিছে? তাহলে কেমনে কথা শুনছেন? আল্লাহ কইছে। আল্লাহর সাথে আমরা কথা বলতে পারি না, তবে কথা বলি কিন্তু জবাব পাই না। ও হুজুর কেমনে কই? 5টা ওয়াক্ত নামাজ যারা আদায় করো, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমার আল্লাহর সঙ্গে কথা বলা হয়। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? এই মাসটা কইল সেই মাস যেই মাসে আমার আল্লাহ আপন প্রিয় মাহবুব নবীরে দাওয়াত দিয়া লইয়া গেছে আল্লাহর কাছে। লা মাকানের মালিক আমার আল্লাহ যেই জায়গার মধ্যে লইয়া গেছে, ওই জায়গার মধ্যে অতীত কাল নাই, ওই জায়গার মধ্যে বর্তমান কাল নাই, ওই জায়গার মধ্যে ভবিষ্যৎ কাল নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে দাওয়াত দিয়া লইয়া গেছে। আমার আল্লাহ কয় বন্ধু এত পরে আমি কাউকে নিয়ে আসি নাই। আল্লাহ সূরা নাজিল, আল্লাহ কোরআনের মধ্যে একটা আয়াত নাজিল করে দিয়েছেন, যেহেতু মাসটা হইল রজব মাস, রজব শাহরুল্লাহ, রজব মাসটা আমার আল্লাহর ভালোবাসার মাস। ওয়া শাবানা শাহরি, শাবান মাসটা নবী কয় আমি নবীর মাস। ওয়া রমাদানা শাহরু উম্মতি, রমজান মাসটা হইল সমস্ত উম্মতে মুহাম্মদীর মাস। আল্লাহ কেন রজব মাস আল্লাহর মাস কইছে? কারণ আমার আল্লাহ নবীরে দাওয়াত দিয়া লইয়া গেছে। যেই নবীরে আল্লাহ এত মায়া করে, যেই নবীরে আল্লাহ এত মহব্বত করে, ওই নবীরই তো দাওয়াত দিয়া লইয়া গেছে। আর না হয় মুসা নবী তুর পাহাড়ের মধ্যে গিয়া কইতো রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। আল্লাহ কয় লান তারানি ইয়া মুসা, আমি আল্লাহরে কখনো তুমি দেখতে পারবা না। আল্লাহরে বারবার কই আল্লাহ আমি আপনারে দেখতাম চাই, আমার আল্লাহ ডাইকা বলে দেখা সম্ভব না। বারবার যখন কয় দেখতে চাই দেখা দাও, দেখতে চাই দেখা দাও, আল্লাহ কয় লান তারানি ইয়া মুসা, তাফসীর করতে হবে লান তারানি ফিদ দুনিয়া। ও মুসা পয়গম্বর, দুনিয়ার চক্ষু দ্বারা দুনিয়াতে তুমি সবকিছু অবলোকন করতে পারো, কিন্তু আমি আল্লাহকে দেখা তোমার পক্ষে সম্ভব হইবে না। ওভারটেক কইরা আবার কয় মালিক আমি তোমারে দেখতে চাই। আমার আল্লাহ কয় তাইলে ঠিক আছে, 100 ভাগ নূর আমার আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় কইরা 99 ভাগ নূর আল্লাহ এক জায়গায় রাইখা দিছে। 1 ভাগ নূর আমার আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের মধ্যে ডাইলা দিব। মুসা নবীরে কয় মুসা আমি আল্লাহর দেখা সম্ভব? ও আল্লাহ কেমনে সম্ভব? 1 ভাগ নূরের তাজাল্লি আমি তুর পাহাড়ের মধ্যে ঢেলে দেব। যেই পাহাড়ের মধ্যে তুমি আছো, ওই পাহাড়ের মধ্যে আমি আল্লাহ 1 ভাগ নূরের তাজাল্লি ঢেলে দেব। 1 ভাগ নূরের তাজাল্লি যদি তুমি মুসা পয়গম্বর সহ্য করতে পারো, তাহলে আমি আল্লাহ দেখা তোমার পক্ষে সম্ভব হবে। এবার ডাইকা বলে মালিক তাইলে 1 ভাগ নূরের তাজাল্লি আপনি তোর পাহাড়ের মধ্যে ঢেলে দিন। ইন দি মেন টাইমে আমার আল্লাহ 1 ভাগ নূরের তাজাল্লিটা তোর পাহাড়ের মধ্যে ঢেলে দিয়েছে। যখন 1 ভাগ নূরের তাজাল্লি তোর পাহাড়ের মধ্যে ঢেলে দিয়েছে, ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম স্থির হয়ে দাঁড়ায়া রইছে। আল্লাহ ডাইকা বলে উনজুর ইলাল জাবাল, ওই দিক দিয়া কিন্তু পাহাড় জ্বললা পুইরা সরকার হয়ে যাইতেছে। পাহাড় জ্বলায় অবস্থায় মালিকে কয় মুসা উনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তুমি তাকাও। যেই মাত্র মুসা পয়গম্বর পাহাড়ের দিকে তাকাইছে রে যুবক, এই মুহূর্তের মধ্যে মুসা তাকায়া তাকায়া দেখে গোটা তুর পাহাড়টা জ্বললা পুইরা সরকার হইয়া গেছে। আল্লাহু আকবার।
আর জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ও যুবক, মুসা নবী আর নিজের স্থির রাখতে পারে নাই, সাথে সাথে মুসা পয়গম্বর বেহুশ হয়ে জমিনের মধ্যে পইরা গেছে। এক ভাগ নূরের তাজাল্লি মুসা সহ্য করতে পারে না। আর আমার নবী লা মাকানের মালিক আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা ভেদ কইরা আল্লাহর সঙ্গে গিয়া প্রেমের কথা কইছে ৯০,০০০ কথা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। কি শান হাবিবুল্লাহর, কি হাসতি আমার আকার, কি শান হাবিবুল্লাহর, কি আমি একলা গাইতাম বুঝো। ঘুমাই গেছেন গা? কারা কারা ঘুমাইছেন? আত্মঞ্চয় ঘুমাইলে তার তুলনায় জানা, তাহলে বোঝা ঘুমোই নাকি? ঘুমাইছেন নি? মাশাআল্লাহ। কেশার হাবিবুল্লাহ, আবার করতে আইছে আইছে। কেশার হাবিবুল্লাহ, কে হাসতে আমার আকার, সব সৃষ্টিতে যে লোর তার, অনুফরমানো নূর দেখো, সব সৃষ্টিতে যে নূর তার, অনুফরমানো নূর দেখো। আরো সে রচেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো, আল্লাহরি দরবার দেখবে যদি সেই রোজা নয়নে রেখো। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন যাকিরিন মুগিবিন মুরব্বি বাবা জিরারি, আল্লাহ আমার নবীরে দাওয়াত দিয়া দিছে, নিয়া সাইরা শেষ পর্যন্ত ৫ ওয়াক্ত নামাজ দিছে। এই ৫ ওয়াক্ত নামাজ আমি আপনি আমরা যারা পড়ি, আল্লাহর সঙ্গে কথা বলা হয়, আল্লাহর সঙ্গে কথা বলা হয়, আল্লাহর সঙ্গে কথা বলা হয়। কথা বলুন ঠিক কিনা বেঠে? আমরা আল্লাহর সঙ্গে কথা বলি, আল্লাহ কিন্তু আমাদের সঙ্গে উত্তর দেয় না। আমরা কই ওই ধরনের কান হাসিল করতে পারি নাই, আমরা কেউ মালিকের কথা শুনি না। কিন্তু রাবেয়া বসরি আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, আল্লাহ হাত ভাঙ্গা গেছে অসুবিধা নাই, মালিকই আমার মারি দড়ি কইরে অসুবিধা নাই, কিন্তু আমি রাবেয়া এই মুহূর্তের মধ্যে জানতে চাই আপনি আমার প্রতি রাজি নাকি বেজার। এই মুহূর্তের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে, আমার রাবেয়া রাবেয়া রে সুবহানাল্লাহ বাড়িতে কইেন, আল্লাহর পক্ষ থেকে ইলহাম আছে। রাবেয়া টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ তো কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি আমি রবের বন্ধু যারা হয়ে গিয়েছেন, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। ও আল্লাহ কোন কোন জায়গায় তাদের ভয় নাই, ও আল্লাহ কোন কোন জায়গায় তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ কই ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই। তাদের কোনো ভয় নাই চিন্তা নাই, তাদের পথে আমাদেরকে চলার দরকার আছে কিনা নাই? হাত তুলে বলুন, হাত তুলে বলুন। ঠিক আছে, আর আমি আর টেনশনের কোনো কারণ নাই, আমি তোমার প্রতি রাজি এবং খুশি। দুনিয়াতে পরীক্ষা চলতেছে, এই পরীক্ষার মধ্যে তুমি পাস করছো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান বাড়ায়া দেব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জত বাড়িয়ে দেব, আমি আল্লাহ তোমার পজিশন বাড়িয়ে দেব। যেই মাত্র রাবিয়া আল্লাহর পক্ষ থেকে আওয়াজটা আসছে, রাবিয়া যখন বুঝতে পারলো আল্লাহর সঙ্গে কথা হয়ে গেছে, ইন্দিমেন্ট টাইমে রাবিয়া এবার ডাইকা বলে, আমি টাকা চাই না, আমি পয়সা চাই না, আমি দুনিয়া চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ঠিক না? টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, দয়া করে চরণ দুলে দিয়ে ও লতিফ শাহ মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও বাগদাদি শাহ মদিনার গোলামি আমায় দে, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পাইল গো তারা, গোলামে মুস্তাফা যারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পাইল তারা, দয়া করে চরণ দুলে দিয়ে ও বাগদাদি শাহ মদিনার গোলামি আমায় দে। জবান খুলে সবাই বলুন সুবহানাল্লাহ। এ যুবক, এই মুহূর্তের মধ্যে রাবিয়া কয়, মালিক টাকা চাই না, পয়সা চাই না, আমি বাইকেও যাইতাম চাই না, যতই মালিক আমার কাদম অসুবিধা নাই, যতই মালিক আমার টর্চারিং করে আমি ফিরা মারি মায়ের মুরা কাম অসুবিধা নাই, মালিক তুমি রাজি আছো, হাত ভাঙ্গা গেছো অসুবিধা নাই, তুমি মালিক তো আমার প্রতি রাজি আছো। এবার রাবিয়া আবার ব্যাক করলো দুনিয়ার মালিকের কাছে, যেই মালিক রাবিয়ার কিন্না নিছে ওই মালিকের বাড়ির মধ্যে চইলা গেছে। বন্ধু ও যুবকের দল, এবার বাড়ির মধ্যে আমার চহিলা গেছে, আবার গিয়া কাজ কাম শুরু করছে। রাবিয়া মনে মনে কয়, এতদিন আমি সামান্য পরিমাণ বিস্তার মধ্যে পিঠটা লাগাইতাম, কান্দে আর মালিকের ইবাদত বন্দেগী করে। একদিন রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা গুনগুন গুনগুন সুরে কান্নাকাটি করতে করতে মুনাজাতের মধ্যে হাতটা তুইলা কান্দে। ওই পাশের রুম তাইকা মালিকের কানের মধ্যে একটা আওয়াজ আছে, কে গুনগুন 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 সুরে, রাত্র 2টা 3টা বাজে, কে গুনগুন গুনগুন সুরে কান্দে রে। এই মুহূর্তের মধ্যে মালিকের ঘরের দরজাটা খুলছে, কইলাই আবার যেই দিক থেকে আওয়াজটা আসতেছে, কান্নার আওয়াজটা যেই দিক থেকে আসে, ওই দিক দিয়া মালিক যায়, গিয়া দেখে অন্য কোন রুম থেকে কান্নার আওয়াজ আসে না, রাবিয়া বসরির রুমের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। রুমের পাশের দরজার মধ্যে কান্না লাগাইয়া শুনে রাবিয়া কান্দে, রাবিয়া কান্দে। ও রাবিয়া কান্দে কেন? রাবিয়া এইভাবে কান্দে কেন? এবার দেখা যায়, এবার কান্না শুননা, এবার ওই দরজার ছিদ্র দিয়া তাকায়, দরজার ছিদ্র দিয়া তাকায়া তাকায়া দেখে আল্লাহর এমন মহান বান্দি, ওই ঘরের মধ্যে কোনো দিনও একটা বাতি দেয় নাই। এই রুমের ভিতরে রাবিয়া অন্ধকার ঘরের মধ্যে সারাটা রাইতে ইবাদত বন্দেগী করে কোনদিন রাবিয়ার জন্য আলোর ব্যবস্থা কইরা দেয় নাই, ঘরের মধ্যে একটা ল্যাম্প দেয় নাই, ঘরের মধ্যে একটা বাতি দেয় নাই, আন্ধার ঘরের মধ্যে রাবিয়া আমার আল্লাহর ইবাদত বন্দেগী করে। এবার দরজার ছিদ্র দিয়া তাকায়া মালিকে তাকায়া তাকায়া দেখে, হায় রে, যে ঘরের মধ্যে জীবনে আমি কোনদিন বাতি দেই নাই,
আজকে আমি এইটা কি দেখলাম, রাবেয়ার ঘরের মধ্যে বাতি আসলো কিভাবে? যেই জায়গার মধ্যে রাবেয়া ইবাদত বন্দেগী করে, আসমান তাইকা কিছু আলুর টুকরাইসা একেবারে রাবিয়ার বিছানা পর্যন্ত, যেখানে রাবিয়া থাকে, যেখানে রাবিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করে, ওই জায়গা তাইকা শুরু কইরা আসমান পর্যন্ত গোটা জায়গাটাই একটা আলোকিত হইয়া রইছে। এই জিনিসটা উনি দেখতে পাইলো। এই দৃশ্যটা দেখে কই হাইরি, রাবিয়ারে আমি কত মারি মারছি, রাবিয়ার উপরে কত টর্চারিং করতেছি, অথচ দেখা যায় রাবিয়া যেমন তেমন আল্লাহর কোনো বান্দি না। রাতের বেলায় আর ডাক দেয় নাই, গিয়া ঘুমায়া রইছে মালিকের দুই চোখের মধ্যে আর ঘুম আসে না। সারাটা রাত জায়গা জায়গা কাটাইয়া দিছে। সকাল যখন হইয়া গেছে, রাবিয়া বসরির ডাক দানিয়া কই, রাবিয়া এইদিকে আসেন না। এতদিন কইছে তুই তুকারি কইরা কথা, আজ এক দুদিন কইছে গরম গরম মেজাজে কথা, আজকে দেখা যায় রাবিয়ার ডাইকা কয়, রাবিয়া এইদিকে আসেন, ও রাবিয়া এইদিকে আসেন। কেন কি হইছে মালিক? কই তুমি কি দেখাইলা? আমি কি দেখলাম? আমি আমার চোখটারে তো বিশ্বাস করতে পারি না। জোরে জোরে সবাই বলুন আল্লাহু আকবার। দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই, ঠিক না? কি দিয়ানি বাহিরে জ্বালা, বলো না, কি দিয়ানি, বলো, কি দিয়ানি বাহিরে জ্বালা, অমর জ্বালা রে জ্বালা কি দিয়ানি ভাই। মুর্শিদের প্রেম জ্বালা, বাগদাদির প্রেম জ্বালা, অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনি ভাই। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কই, ইন্না নিশ্চয় রহমাতাল্লাহ, আমি রব্বুল আলামিনের রহমত কারিবুন নিকটে, মিনাল মুহসিনিন মানে আউলিয়া, ওলি আল্লাহর নিকট আমি রব্বুল আলামিনের রহমত বিরাজমান। রাবেয়া তো আল্লাহর বিশিষ্ট ওলিনি, রাবেয়ার কাছেও আমি আল্লাহর রহমত বিরাজমান। এই জন্য মালিকা কয়, রাবেয়া আমি জীবনে অনেক অন্যায় করেছি, আমি অবিচার করেছি, তোমার উপর আমি জুলুম করেছি, আমি অন্যায় করছি গো। রাবেয়া বসরি, এই মুহূর্তের মধ্যে আমি তোমাকে বলি, শুই না নাও, জীবনে আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না, জীবনে আর কোনোদিন আঘাত দিব না, জীবনে আর কোনোদিন মারধর করব না। এই মুহূর্তের মধ্যে আমি তোমার কাছে মাফ চাই। রাতের বেলায় এই কেরামতি দেইকা এবার আল্লাহর এই বান্দাটা মাফ চায়। ওলি আল্লাহদের কাছ থেকে যদি কোনো অলৌকিক শক্তি প্রকাশ পায়, এটাকে বলা হয় কেরামত, ঠিক কি না? কি বলে, কি আকাশ তাইকা আলো আসছে, এটা কি বাপ দাদার আলো? খারালো। আল্লাহ কয়, বান্দি তোরে আমি আমার কইরা নিছি, তুই আমার হয়ে গেছস, আমি তোর হয়ে গেছি, ঠিক কি না বলো? এই সমস্ত ওলি আল্লাহদের কাছ থেকে যদি কোনো অলৌকিক শক্তি প্রকাশ পায়, এটাকে বলা হয় মাহফিল চলতেছে কেন? এরা বোঝা যায়, এরা জিগার দিতেছে আস্তাগফিরুল্লাহ। মহব্বতে একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে, সবাই মুহাম্মাদ ওয়া আলা আলে। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জাগায় বন্ধু নাই রে, বান্ধব নাই
জায়গায়, সেই জায়গার বন্ধু নবীজি মুস্তাফায় আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া, আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া, কেমনে দিবাই জাহান্নামে ফেলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি গভীর মনোযোগ যুবক ভাইরা, আমি বলছিলাম যাদের কাছ থেকে ওলি আল্লাহর কাছ থেকে যদি কোনো অলৌকিক শক্তি প্রকাশ পায়, এটারে কি দেখো, এটাকে কি বলে? এটারে কয় কেরামত। আপনারা কেউ কথা কইন না ভাই, বাহিরে যারা আছেন আপনার কথা ওই কইলে তো আমার কানের মধ্যে যখন আওয়াজটা লাগে, তাইলে তো আমার আলোচনার ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। আশ্চর্য। বাহিরে কথা চলতেছে কেন? সকলে মোহাম্মদ বলেন আল্লাহ। তোরা আজকে আপনারা জানেন কেন? ভলান্টিয়ার যারা আছে, স্বেচ্ছাসেবক যারা আছে, এরা যাইব দোকান দিয়ে একটা হুরুস্তুলি লাগাই দিছে। তার মতো দোকানদার নাই, সারা বাংলাদেশে ওয়াজ করি না। আমি বুঝলাম না কিচ্ছু। মাইক দিয়ে আওয়াজ করতেছি, এরপর কথাটা বন্ধ করে না। সকল বল মারহাবা, জবান খুলে বল মারহাবা। আল্লাহর যারা বন্ধু হয়ে গেছে তাদের কাছ থেকে যদি কোনো অলৌকিক শক্তি প্রকাশ পায়, এটার কি কয়? কিরামাতুল আউলিয়া ই হাক্কুন, ওলি আল্লাহর কেরামতি সত্য। ঠিক কিনা বলো? আসেন, এখন এটা দলিল দিয়া কাউরে বোঝানো সম্ভব না, আবেগ দিয়া বোঝানো সম্ভব না, বিবেক দিয়া বোঝানো সম্ভব না, যুক্তি দিয়াও বোঝানো সম্ভব না। যেগুলা মানুষকে দলিলা দিল্লা দিয়া, আবেগ দিয়া, বিবেক দিয়া, বুদ্ধি দিয়া বোঝানো সম্ভব না, এই রকম অলৌকিক শক্তি যদি নবীর ওলি আল্লাহদের কাছ থেকে প্রকাশ পায়, এটাকে বলা হয় কেরামত। আর এই রকম অলৌকিক শক্তি যদি নবী রাসূলদের কাছ থেকে প্রকাশ পায়, এটারে বলা হয় মুজেজা। সুবহানাল্লাহ। যেমন আমার নবী রহমাতাল লিল আলামিন এই রজব মাসের 27 তারিখ আল্লাহ দাওয়াত দিয়া নিছে, আবার ফাড়াইছে। এক রাইতেতে 27 বছর সময় লাগছে, আবার কইতাছে সামান্য সময়। সুবহানাল্লাহ। সামান্য সময় ইডোটি, 27 বছর ইডোটি। সামান্য সময় কতখান সময়? আমি যে সোফাটার মধ্যে বইছি, আমি যদি এটার থেকে উঠি, এই সোফাটার গরমটা কয় মিনিট থাকবো? 2-4 মিনিট অথবা 5 মিনিট। এর উপরে গরমটা থাকবো না। কিন্তু আল্লাহ কয় 27 বছর, 27 বছর। 27 বছর কি গরমটা থাকবো না? রাসূল মেরাজ করে আয়েশা দেখে এখনো বিছানা গরম, উম্মে হানির বিছানা। সুবহানাল্লাহ। রাসূল মেরাজ করে আয়েশা দেখেন যে ওযু করছিল আমার নবী উপর থেকে ওযুর হয় নিচে পড়তেছে। এটা কি 27 বছর পরে? না। এজন্য এটাকে বলা হয় মুজিজা। এরপরে আরেকটা কেরামত আমি কই দেই। শাহজালাল মুজাররাদি আমানি রহমাতুল্লাহ আলাইহি ঈদে আইছে, আয়াশাইরা সুরমা নদী ফাড়ি দিছে। সুরমা নদী ফাড়ি দিছে জাহাজের উপরে আরোহণ করে, নাকি কি দানো কইরা? কি দানো কইরা? নৌকা তুইটা গেছে, কি দানো উঠে গেছে, যায় নামাজ উঠে গেছে। আমি আপনি আমরা পারুমনি। এটা বুদ্ধি যুক্তি যে দলিল দিয়া বোঝানো সম্ভব। বাবারি যায় নামাজের উপর দিয়া কেমনে গেল রে, কেমনে গেল রে, কেমনে পাও দিল রে, কেমনে যায় নামাজে ডুবলো না রে,
তাহলে বোঝা গেল ওলি আল্লাহদের এই কেরামত সত্য নাকি মিথ্যা? সত্য। এই রজব মাসের 6 তারিখ কাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি উনি আমাদেরকে ছাইরা দুনিয়ার মানুষকে সুখ সাগরের মধ্যে বাসাইয়া মুরিদানদেরকে সুখ সাগরের মধ্যে বাসাইয়া উনি চইলা গেছে। এই কাজা মঈনুদ্দিন চিশতি দুনিয়াতে যখন হিন্দুস্তানে আসছে বেলায়েতের দাওয়াত দেওয়ার জন্য দিয়া মুসলমান বানাইছে, কাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কইছে পৃথ্বীরাজে কইছে পানি দেওয়ান যাইতো না, গোসল করন যাইতো না, পানি দিয়া ওযু করন যাইতো না, কই পানি গিয়ে হগলটা লইও একটা লুটা দিছে হাতের মধ্যে, লুটাটা ঢুকাইয়া পানি হগলটা লইলে সিটের ভিতরে। সুবহানাল্লাহ। এই লুটার ভিতরে পানি কতখান ঢুকে? 1 লিটার 2 লিটার ধরলাম 3-4 লিটারে ঢুকে। এটা কিন্তু পুরা আনাশা করে পানি দিয়ে ভিতরে ঢুকেছে গা। তাহলে বোঝা গেল এটা কয় কিতা কেরামত। আবার পাশাপাশি আরেকটা আছে ইস্তিদরাজ একটা আছে, যেমন নবীও না রাসূলও না ওলি আল্লাহও না, বন্ড গাঁজা খায় ইয়াবা খায় ইয়াব্বা আমরা দেশে আসেনি আছে। ফুলাফান জীবন শেষ করলে দেশে কথা কোন ঠিক না বেটি? গাঁজা আসেনি, মদ আসেনি, এগুলো হালাল নাকি হারাম? এই ফুলাফান জোরে কো হালাল না হারাম? এগুলো ছাড়ার দরকার আছে কিনা নাই? এক বেটা ল্যাংটা বেটা গাঁজা খায়া সিদ্ধি বিদ্ধি খাইয়া একটা করে হাই কাজা গাজাকে রুহু করো তাজা, আবার হিডো হাই কাজা গাজাকে গাজা খাইলে বলে রুহু তাজা হয়। এক কলেরা কয়েকদিন আগে দেখি আমি ফেসবুকের মধ্যে অত মিলি বলে খাওয়ান যায়, 2 মিলি খাওয়ান যায়, গাজা তো আল্লাহই বানাইছে সুতরাং 2 মিলি খাওয়ান যায়। নাউজুবিল্লাহ কইতেন না? এটারে বালা করে পাগলে ধরছে, এটারে ভাবনা ফাটানোর দরকার। বালা করে পাগল হইছে কথা কোন ঠিক না বেটি? এই ধরনের বেয়াদবদেরকে তরিকতের নামে যারা বদনামি করে বদমাশি করে তাদের তাদের জুতা দিয়ে চামড়া ওঠানোর দরকার। হাত তুলে বলেন ঠিক কিনা? তাকবীর। নারে রিসালাত। পবিত্র উরুস মুবারক। হযরত মাওলানা মিজানুর রহমান আজিজি আল কাদরি সাহেব। গভীর মনোযোগ যুবক ভাইরা, রাতের বেলা আগুন জ্বলে, রাতের বেলা ঘরের ভিতরে আলু। এই মনিব দেইকা কয় রাবে এইদিকে আসো। রাতের বেলায় যে দৃশ্যটাই আমার 2 চোখ দিয়ে আমি দেখছি, আমি জীবনে অনেক অন্যায় করেছি, আমি জীবনে অনেক অপরাধ করেছি, আমি জীবনে তোমার প্রতি অনেক জুলুম করছি গো। আজকে থেকে আমি বুঝতে পারিলাম তুমি কোনো সাধারণ আল্লাহর বান্দি না, তুমি হইলা আল্লাহর মহব্বতের একজন ওলিনি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন যাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি। ও যুবক ভাই, এই মুহূর্তের মধ্যে রাবেয়া বস্ত্রীকে ডাইকে বলেন, হ্যাঁ আল্লাহর বান্দি রাবেয়া, আমি তোমার সঙ্গে এতদিন যেই জুলুম করছি, আজকে এই মুহূর্তের মধ্যে তোমার কাছে আমি ক্ষমা চাই, দয়া কইরা আমার তুমি মাফ কইরা দাও। এবার আপনি বলেন না, আজকে তাইকা আমার বাড়িতে কোনো কাজের দরকার নাই, আমার বাড়িতে কোনো কর্মের দরকার নাই, প্রয়োজন হইলে আরেকজন দাস দাসী রাখবো আপনার সেবা করার জন্য, এরপরে আপনাকে কোনো কাজের মধ্যে আমি ধরতে দিব না। ও আল্লাহর বান্দি আমারে মাফ কইরা দেন। বলেন না, আমি তো আপনারে কিন্না নিয়ে আসি, এখন এই মুহূর্তের মধ্যে আমি আপনার স্বাধীনতাটা দিয়ে দিলাম, আপনি যদি আমার বাসার মধ্যে থাকতে হয় আপনি এমনিতেই থাকবেন, আর আপনি যদি চইলা যাইতে চান আমি আপনাকে স্বাধীন কইরা দিলাম, আপনি যেই দিকে মন চাই ওই দিকে যাইতে পারেন, তবে আমার জন্য দোয়া করবেন, আমার জন্য বদদুয়া দিবেন না। আপনার যদি ইচ্ছে হয় চইলা যাইতে চইলা যান, স্বাধীন কইরা দিলাম, আর যদি ইচ্ছে হয় আমার বাসার মধ্যে থাকবেন তবে আপনার জন্য দাস দাসীর ব্যবস্থা করব, আপনি আমার বাড়ির কোনো কাজকর্ম করতে হবে না। এবার রাবেয়া ডাইকা বলে, মালিক, ও দুনিয়ার মালিক সইনা নেন, আমি আর আপনি যদি আমাকে অনুমতি দিয়ে দেন তাহলে আমি আপনার দেশ, আমি আপনাকে চাইরা আপনার বাড়ি চাইরা চইলা যাইব। এখন আমি আমার সাধনা করব, আমি আমার মাওলার প্রেমে বিভোর হইয়া যাইব, যেই মাওলা আমার প্রতি এত রাজি এবং খুশি, ওই মাওলার জন্য আমি আমার জীবনটা দিয়া দিব। তারপর ডাইকা বলতেছেন, ঠিক আছে আপনি চলে যাইতে পারেন, আনন্দের সঙ্গে আমরা আপনাকে বিদায় দিলাম। রাবেয়া বস্তি ওই জায়গাটা
তাইকা সইলা গেছে। তৎকালীন যুগের আল্লাহর একজন পিওর আল্লাহর আরেকজন ওলি, যিনার নাম হইল হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। ওনার দরবারের মধ্যে গিয়া তরিকতের সবক নিতাছে, ওনার দরবারের মধ্যে গিয়া তরিকতের বিভিন্ন ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করতেছে। এদের মধ্যে একটা বুট ছিল ইলমে তাসাউফের জ্ঞান দেয়। ও যুবক, আল ইলমু ইলমানে ইলম হইল দুই প্রকার। এক প্রকার ইলম হইল কোরআন সুন্নাহর ইলম শরীয়তের, আরেক প্রকার ইলম হইল কলবের ইলম। এই ইলমটা হইল তরিকতের। কথা কোন ঠিক না ঠিক? এক প্রকার ইলম হইল জাহিরি, আরেক প্রকার ইলম হইল বাতিনি। এই বাতিনি ইলম অর্জন করার জন্য এবার রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি দিনের পর দিন কঠোর পরিশ্রম করতেছে। জগৎ বিখ্যাত একজন আল্লাহর প্রিয় বান্দি হয়ে গেছে। একদিন হাসান বসরি কয়, রাবেয়া রাবেয়া গো, আসুন না আমরা একটু নামাজটা পড়ি। কোন জায়গার মধ্যে পড়ব শুইনা নেন। কই কোন জায়গার মধ্যে পড়বেন? কই দুইজনে নামাজের বিছানাটা লইয়া আমরা পানির মধ্যে নামাজ পড়ি। এর মানেই হইল দেখি রাবেয়া কতটুকু অগ্রসর হইছে। এবার দেখা যায় হাসান বসরি পানির মধ্যে নামাজের বিছানাটা বিছাইলো। এবার ডাইকা বলে, হুজুর আমি আমার নামাজের বিছানাটা পানির মধ্যে রাখলাম না। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা উনি শূন্যের মধ্যে নামাজের বিছানাটা ফালাইয়া উনি নামাজ আদায় করতেছে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? পানির উপরে নামাজের বিছানা রাইখা নামাজ পড়া বড়, নাকি শূন্যের মধ্যে নামাজের বিছানা রাইখা নামাজ পড়া এর চাইতে বড়? শূন্যের মধ্যে যুবক হাসান বসরি লজ্জা পেয়ে লাইছে। এইভাবে সাধনা করতে 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 অনেক উপরে চইলা গেছে। রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা ওনার জন্য আমার আল্লাহ কেমন করছে শুইনা নেন। আমি একদিন বলছিলাম ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি প্রথম জামানায় একজন বাদশা ছিল। পরে উনি আল্লাহর একজন বন্ধু হয়ে গেছে। বান্দা তাইকা বন্ধু হয়ে গেছে কঠোর সাধনার ফলে। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন নিয়ত করলো হজ করব, আল্লাহর ঘর কানায় কাবা তাওয়াফ করব। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ শুইনা নেন। ইব্রাহিম আদহাম এক রাকাত নামাজ পয়রা দুই রাকাত নামাজ পয়রা একটা কদম দেয়, আল্লাহর ঘর কানায় কাবায় যায়। দুই রাকাত নামাজ পড়ে আবার আরেকটা কদম দেয়, দুই রাকাত নামাজ পড়ে আরেকটা কদম দেয়, দুই রাকাত নামাজ পড়ে আরেকটা কদম দেয়। এইভাবে যাইতে 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 সময় লাগছে 14 বছর। আর আমরা তখন 6 ঘন্টায় জায়গা সৌদি আরব, বিমানে উঠলে 6 ঘন্টায় জায়গা সৌদি আরব। কথা কোন ঠিক না বেটি? এমন একজন আল্লাহর বন্ধু ইব্রাহিম আদহাম এক কদম দিয়া 2 রাকাত নামাজ পড়ে 14 বছর লাগছে আল্লাহর ঘর কানায় কাবায় যাইতে। যেই জায়গার মধ্যে আল্লাহর ঘর কানায় কাবা থাকে ওই জায়গার মধ্যে গিয়া দেখে আল্লাহর কাবা শরীফ নাই 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 নাই। এই দিকে তাকাই ওই দিকে তাকাই, ওই দিকে তাকাই ওই দিকে তাকাই, কাবা গেল কই? আমি তো একবার আসি নাই, আমি তো আরো অনেকবার আইছি। আল্লাহর কাবা গেল কই? আল্লাহর কাবা গেল কই? আমি কি ভুল জায়গার মধ্যে আসছি নাকি? এবার দেখা যায় ইব্রাহিম আদহাম চক্ষুটারে বন্ধ করছে, মুরাকাবার মধ্যে বৈশা গেছে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, ও ইব্রাহিম আদহাম, কাবার জায়গায় কাবা ঠিক আছে, কিন্তু আমার প্রিয় বান্দি রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা উনি তো বৃদ্ধ হয়ে গেছে। আমার প্রিয় বান্দি রাবিয়া বসরি এই জায়গার মধ্যে আসতে অনেক কষ্ট হয়। এই জন্য আমি আল্লাহর কাবা শরীফ গেছে রাবিয়ারে রিসিভ কইরা এই জায়গার মধ্যে নিয়ে আসার জন্য। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় রে, কেমন আল্লাহর প্রিয় বান্দি হয়ে গেছে গো। একজন আল্লাহর প্রিয় বান্দি রাবিয়ারে আনার জন্য আল্লাহর কাবা শরীফ যায়। ও যুবক, তাইলে ওই ধরনের রাবিয়া আমাদের সমাজে দরকার আছে না নাই? জোরে কর, আরো জোরে কর। আমরা দেশের রাবিয়া 5 ওয়াক্ত নামাজের কবর নাই। আমরা দেশের রাবিয়া কেউ দেখা যায় বিড়ি খায়। আমরা দেশের রাবিয়া মাথার মধ্যে কাফন নাই। আমরা দেশের রাবিয়া বাজার হাটে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, আসে না নাই?
জোরে কোন আছে না নাই? এই রাবেয়া ওই রাবেয়ার সঙ্গে কখনো সংমিশ্রণ হইতে পারে না। আমাদের রাবেয়া আর ওই রাবেয়ার মধ্যে রাত আর দিন পার্থক্য আছে। তবে আমি তোমাকে কইরা যাইব, আমাদের দেশের যে রাবেয়া আছে ওই রাবেয়ার জিন্দেগিটা অনুসরণ করেন। ওই রাবেয়ার জিন্দেগিটা যদি অনুসরণ করতে পারেন, আপনিও আল্লাহর বান্দি থেকে আল্লাহর প্রিয়, আল্লাহর বান্দি হয়ে যাইতে পারবেন। আল্লাহর বন্ধুর দরজার মধ্যে তোমার নামটা ওইটা যাইবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবানে কোলে বলো আল্লাহু আকবার। আসুন মহব্বতে একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। সবাই আল্লাহ আল্লাহ।